আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের ইলিশ পোলাও করছি। ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও করছি। এই ইলিশ মাছ এইখানে চাল রেখেছি, এখনো ভিজাইনি। আর এইখানে গরম মশলা, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচো আর এখানে পেঁয়াজে বেটে রেখেছি একটু। আর এখানে একটু মাছের মাথা লেজ এগুলো ভেজে একটু তেল রেখেছি। তারপরে আপনাদের দেখিয়ে দেবো করার সময়। এখন আমি চালটা ভিজিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি এই ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলায় এটা ফোড়ন দিয়ে এখন এটা চটপট করছে। আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি 2-3 রকমভাবে আমি ইলিশ পোলাও করি। আজকে একরকম দেখাচ্ছি, পরে আবার আপনাদের সাথে অন্য রকমভাবে শেয়ার করবো। একটু চিনি দিয়েই ভাজছি, একটু নরম হবে, একটু গ্লসি হবে। তারপরে আমি নেক্সট স্টেপে যাব। বন্ধুরা, আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি এর সাথে। এই যে এটা আর একটু আছে, সেটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়েছি, আমি সবটা মাছ করবো না, সেজন্য পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষে নিচ্ছি। হলুদ দিয়েছি, আর হলুদ দেবো না। আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষাবো। এরপরে আবার আমি মাছের দিকে যাব, আপনাদের দেখিয়ে দেবো তখন। বন্ধুরা, এই আমি একটু নুন দিলাম, এতে সামান্য নুন দিয়ে এবার আমি মাছগুলো বসিয়ে দেবো। হাত দিয়ে দিচ্ছি। 3টে মাছের করবো। এই 3টে মাছ কম আছে, 3টে মাছ আমি বসিয়ে দিলাম। এগুলো আমি তো খুব একটা মাছ ইলিশ মাছ ভাজি না, আমি এমনি ভাজা খাওয়ার জন্য ওটা ভাজি, কিন্তু রান্নার জন্য আমি ভাজি না। সেই জন্য একটু মশলার উপরে বসিয়ে দিয়েছি। মশলার উপরে বসিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। উল্টে দিলাম। দু 3 মিনিট এরকম থাকবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, আমি তো তেল ওইটা তুলে নিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি ওইটা মাছগুলো, আর এইটা এই যে তুলে নিয়েছি। আর তেল দিয়ে এবার আমি চালটা ভেজে নেব। তেলটা এসেই গেছে। আমি এই বাটি করে চালটা রেখেছি, এক বাটি চাল দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু হলুদ দেবো। এর মধ্যে আমি খুব একটা মশলা ওইসব আদা টাদা এইসব কিছু দিই না, সামান্য আমি একদম এই যে দেখুন
এইটুকু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কিছু দেব না। তাহলে বেশি দিলে ইলিশ মাছের যে একটা টেস্ট এবং গন্ধ সেটা চলে যায় অনেকটা। আর এটা ইলিশ পোলাওটা এটা ভালোই লাগে, খুবই ভালো লাগে। চালটা ভাজা হবে, এরকম একটু সময় লাগে। বন্ধুরা, আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে ঝরঝরে মতো হয়ে গেছে না, দেখলে বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। আপনারা তো করেনই, অনেক ভালো করেন। আমি যেভাবে করি আমি একটু শেয়ার করছি, আরও 2-3 রকমের ভাবে করি আমি, সেটা ধীরে ধীরে করে দেবো, শেয়ার করবো আপনাদের সাথে। এটা এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো। না, জল দেবো না এখন। জল দেওয়ার আগে আমি এই যে মাছটা ভিজে রেখেছি, মাছটা দিচ্ছি না, মাছের সাথে যে মশলা টশলাগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, গরম মশলা, এইসবগুলো আমি একটু দিয়ে দিচ্ছি এখানে। এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব মশলা টশলাগুলো দিয়ে দিলে কি হবে, ওই চালের সাথেও এটা বেশ ভালো ইয়ে হয়ে যাবে। আর কিছু কিছু মশলা থাকছে, পরেও দিয়ে দেবো, কিছুটা দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে আমি এখন জল দিয়ে দেবো। 1 বাটি চাল নিয়েছি, তো এই বাটির 1 বাটি চাল নিয়েছি, এই বাটির 2 বাটি জল দেবো। আমি আজকে কড়াইতেই করবো, এই বাটি আর এই বাটি সমান একদম, সেই জন্য এই 2 বাটি জল দিয়ে দিলাম। এখন মিশিয়ে দিচ্ছি। এখন ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিই, ভাজার সময় নুন দিইনি, লাগলে আবার দেখে দেয়া যাবে। মিশিয়ে দিচ্ছি। ইলিশ পোলাও করি, ইলিশ বিরিয়ানিও করি, দেখিয়ে দেবো একদিন সেটাও। এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা, এটা তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ঢাকাটা খুলছি। আমি ঢাকাটা খুলে দিলাম, ঢাকাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। জলটা একটু কমে তো এসেছে, এই সময় মাছটা আমি দিয়ে দেবো। মাছটা ধীরে ধীরে আমি সাজিয়ে দেবো, বদ্ধ করে দিচ্ছি ভেতরটায়। এই মশলা টশলাও একটু আছে এর সাথে। সাজিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিতে হবে।
ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে উল্টে দেবো। বন্ধুরা, আমি এই খুব সামান্যই আমি চিনি ছড়িয়ে দিচ্ছি একটু। এইবার আমি মাছগুলো উল্টে দেব। চালগুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। হাফ সিদ্ধ হয়ে এসছে খাবার সঙ্গে। মাছগুলোকে একটু চালে দিয়ে ঢেকেই দিলাম। আমি সাধারণত প্রেসার কুকারেই করি, আজকে কড়াইতেই করছি। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ থাকবে, তারপর ফিরে আসছে। এটা হয়েই গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে এটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আমি আমার ইলিশ পোলাও নিয়ে আপনাদের কাছে এসেছি। ওটা তো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপরে বার করে সার্ভ করে দিচ্ছি। এটা খুব ঝুরঝুরে হয়েছে, এই যে দেখুন, একদম একটা একটা আলাদা করে হয়েছে। এর সাথে এটা খেতে খুব ভালো লাগে। এর সাথে আর কিছু না হলেও চলবে, কারণ ইলিশ মাছের সব তেল তো এর সাথে মিশেই আছে। তার সঙ্গে আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে আমার অনুরোধ থাকলো তারা যেন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।